খুব বিরক্ত হয়েই ভিডিওটা বানাচ্ছি। তার কারণ হচ্ছে, একটা হোম থিয়েটার যদি 5-6 বার রিপেয়ার করতে হয় তাহলে কার ভালো লাগে? তার কারণ একটাই, সেটা হচ্ছে ডুপ্লিকেট আইসি। 20-30-20-50 এত ডুপ্লিকেট আইসি মার্কেটে বেরিয়ে গেছে, কোনোটাই ভালো না। তো তার জন্য আপনাদের আজকে এই ভিডিওটা বানাচ্ছি, যাতে আপনারা যখন এরকম রিপেয়ারিংয়ে কাজ করবেন বা কিনবেন, আইসিটা অরিজিনাল কিভাবে বুঝবেন সেটার ভিডিওটা আজকে বানাচ্ছি। আর এই ডুপ্লিকেট আইসি যদি আপনারা ইউজ করেও থাকেন, ওটার একমাত্র বাঁচার উপায় হচ্ছে আপনাকে হিটসিঙ্ক খুব বড় দিতে হবে। লোকাল যেসব যে হোম থিয়েটারগুলো পাওয়া যায়, ব্র্যান্ডেড নয়, লোকাল যেগুলো পাওয়া যায়, তাতে হিটসিঙ্ক ছোট দিয়ে দেয় আর ডুপ্লিকেট আইসি দিয়ে দেয়। তাতে কি হচ্ছে, এত গরম হচ্ছে, একটা হোম থিয়েটার 5 মাস বাদেই খারাপ হয়ে যাচ্ছে। বিশেষ করে যেটা সাব উফারের জন্য ব্রিজ করা থাকে, সেটা তো বেশি ওভারলোড হয়। স্পিকারের বেস যখন আউটপুট হচ্ছে, তখন কিন্তু আইসির উপর প্রচুর লোড আসে। তো ডুপ্লিকেট আইসি কত আর লোড নেবে? তার জন্যই আপনাদের এই ভিডিওটা বানাচ্ছি, যাতে আপনারা অরিজিনাল আইসি চিনতে পারেন। এটা আমার ওপিনিয়ন, অন্যদের আলাদা আলাদা সিদ্ধান্ত থাকতে পারে। তবে আমি এতদিন ধরে কাজ করার পরে এটুকু বুঝেছি যে অরিজিনাল আইসি কীভাবে চিনবেন, সেই কথাটাই আমি আপনাদের শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুবই ভালো ভিডিও হতে চলেছে। পয়েন্ট আছে, সেই পয়েন্ট আপনারা ফলো করলেই কিন্তু আপনারা দোকানে গিয়ে বুঝতে পারবেন যে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট। আপনাদের দেখিয়েও দেব। ফার্স্টে আসছি লেগ, আইসি লেগ। এই দিকেরটা হচ্ছে অরিজিনাল, ওকে। এর যে লেগগুলো দেখুন, প্রথম দিকটা মোটা, এই প্রথম অংশটা মোটা, তারপরে এরকম সরু হয়ে নিচের দিকে নেমেছে। এগুলো কিন্তু গোড়ার দিকে দেখুন কোনো মোটা নেই, একই মানে সাইজ, বুঝতেই পারছেন। আমি এই দুটোই আপনাদের আমি মার্ক করে রেখে দিচ্ছি, দিলে আপনারা বুঝতে পারবেন। আমি অরিজিনালগুলো এই লাল রং দিয়ে আমি দাগ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা একটা অরিজিনাল আছে আর একটা অরিজিনাল আছে, বেশি অরিজিনাল নেই, দুটোই আছে। এই অরিজিনালগুলো লাল দাগ দিয়ে দিলাম, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই গোড়ার দিকটা মোটা, তারপর সরু হয়েছে, এটা দেখুন একই সরু হয়ে চলে গেছে। এরকম সব আপনি আইসিগুলো দেখুন, দিলেই বুঝতে পারবেন। সব কিন্তু এরকম এসটি লেখা আছে, কিন্তু এটা একদম সরু লেগ। 1 নম্বর গেল, এটা ডিফারেন্স। ব্যাক সাইড ডিজাইন। ব্যাক সাইড ডিজাইন বলতে, যে কোনো একটা, এই অরিজিনাল একটা আইসি নিয়েছি, আর ধরুন এই একটা আইসি নিয়েছি, এই ব্যাক সাইডের ডিজাইনটা দেখুন আলাদা। এটার ডিজাইনটা দেখেছেন, এটা কেমন একটা করা আছে, এই যে অংশটা, এই কালো অংশটা, আর এর কালো অংশটা দেখুন এরকম। এবার সব কিন্তু ব্যাক সাইড ডিজাইন যদি এরকম হয়, অরিজিনাল ভেবে নেবেন না। আমি যে পয়েন্ট বলে দিচ্ছি, সেই পয়েন্টগুলো মিললে তবেই কিন্তু অরিজিনাল হবে, নাহলে হয়তো ওই কোয়ালিটিটা, মানে ওই প্রোডাক্টের কোয়ালিটিটা হয়তো একটু বেটার। এটা দেখুন, এটাও কিন্তু ব্যাক সাইড ডিজাইন ওরকম, কিন্তু এটা অরিজিনাল নয়। এই অরিজিনালের যে এই হিটসিং যে এই প্লেটটা থাকে, এটা কিন্তু কপারের থাকে, এগুলো কপারের থাকে। আপনি এইগুলো একটা ঘষে দেখুন, আমি আপনাদের ঘষে এটা ঘষা আছে, এটা ঘষে দেখাচ্ছি। দেখুন এখান থেকে কিন্তু মানে তামার মানে কপারের কোনো কালারই পাবেন না, পুরো একদম সাদা হোয়াইট। কিন্তু এইটা যদি আমি একে স্ক্র্যাচ করি এখানে, এটাতে দেখবেন একটু তামার যে একটা গোল্ডেন ভাব, সেই গোল্ডেন ভাব বুঝতে পারবেন। আর এটা শক্ত হয়, এখানে হয়তো আপনাদের দেখাতে পাচ্ছি না, একটা গোল্ডেন ভাব এতে কিন্তু আছে। কাটিং মার্কস, আইসির কাটিং মার্ক। আইসির কাটিং মার্ক বলতে, অরিজিনাল আইসি আর ডুপ্লিকেট আইসি যে কোনো একটা আইসি নিয়ে নিচ্ছে, অরিজিনাল এই দুটো আছে, তো অন্য একটা আইসি নিয়ে নিচ্ছি। এই দেখুন, এই যে আপনাদের হিটসিং যেটা রয়েছে, এটা দেখুন একদম প্লেন, বুঝতে পারছেন, কিন্তু এটা কিন্তু প্লেন থাকে না, এইখানে একটু নচ মতন আছে, দেখুন হালকা দুটো, এই দেখুন
বুঝতে পারছেন? এটা কিন্তু একদম সমান, দুদিকে নস থাকে। এই দেখুন, এটাতেও আছে, এটাও দেখুন, এই সামান্য একটু নস থাকে। আর যেগুলো ডুপ্লিকেট সেগুলো কিন্তু একদম স্ট্রেট, একদম সোজা। আমি আপনাদের দেখানোর জন্য প্রিন্ট আউট করে নিয়ে এসেছি। এই দেখুন, এইটা হচ্ছে অরিজিনাল TDR থেকে আমার নামানো। এটা 2030 আইসি, আর এটা 2050, এখানে কেটে গেছে। দুটোই সেম। এইখানে দেখুন, এখানে আমার আইসির যে ডাইমেনশান পুরো দেওয়া আছে। এই আইসিটার ক্ষেত্রে, এটা অরিজিনাল আইসি, আপনাদের লাল দাগ দিয়েছিলাম। এই দেখুন, এইখানে দেখুন একটু নচ টাইপের আছে, এই যে এখানেও দেখুন তাই আছে। এই যে ছোট্ট একটা পুটকি মতনও আছে, এই দেখুন, বুঝতে পেরেছেন? এখানেও কিন্তু আছে। আর একটা জিনিস, এই যে কাটিং মার্ক, আইসির যে কাটিং মার্ক, এই আইসির কাটিং মার্কটা ওপর থেকে দেখুন কিছুটা নিচে আছে, এটা কিছুটা নিচে। কিন্তু এটাতে দেখুন, এটাতেও আপনারা দেখালে বুঝতে পারবেন। এই দেখুন, এই যে কাটিং মার্কটা, এই যে কাটিং মার্ক দু সাইডে, সেটা দেখুন ওপর দিকটা এইটা বড় আর এটা ছোট কাটিং মার্ক। কিন্তু আপনি যখন এই একটা ডুপ্লিকেট আইসি নেবেন, দেখবেন এটা কিন্তু সেন্টার করা থাকে, পুরো একদম মাঝখানে করা থাকে। দুটো আইসির সাইডে রাখলেই বুঝতে পারবেন, দুটো EST কিন্তু রাখলে বুঝতে পারবেন যে এই যে যেটা অরিজিনাল লাল দাগ দেওয়া আছে, সেটার কিন্তু কাটিং মার্কটা একটু নিচে। এই দেখুন, দেখতে পাচ্ছেন? আর বাকিগুলো যেগুলো ডুপ্লিকেট, সেগুলো দেখুন একদম সেন্টারে করা আছে। এখানে 2030 আইসি বা 2050 আইসি দুটোই কিন্তু সেই মতনই করা আছে। দুটোরই কিন্তু এই দেখুন এখানে নজ আছে, এইখানে কাটিং মার্কও আপনার দেওয়া আছে। তো এই কটা জিনিস যদি আপনারা দেখে নিতে পারেন, তাহলে আপনি কিন্তু অরিজিনাল আইসি কিন্তু পেয়ে যাবেন। আমি যে পয়েন্টগুলো বললাম, সেই সব কটা পয়েন্ট কিন্তু একটা আইসির ভেতরে থাকতেই হবে, তাহলে কিন্তু সেটা অরিজিনাল আপনি ধরে নিতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন যে না, অরিজিনালের এই যে ব্যাক সাইডে এরকম আছে, এটারও ব্যাক সাইডে আছে, তার মানে এটা অরিজিনাল, সেটা কিন্তু নয়। লেগগুলো দেখবেন, ব্যাক সাইড দেখবেন, এই সাইডে যে কাটিংটা আছে, ছোট কাটিংটা দেখবেন। তারপর এইখানে ঘষে দেখতে পারেন, এইখানে গোল্ডেন কালার হালকা থাকবে, এটাতে কিছু থাকবে না। আর এটা খুব হার্ড হয়, এটা খুব শক্ত মেটাল থাকে, এটা খুব একটা শক্ত মেটাল থাকে না। আর একটা হচ্ছে এই যে কাটিং মার্কটা একটু নিচে থাকবে, এই যে কাটিং মার্ক। তো আমি কিছু আইসি অরিজিনাল অর্ডার দিয়েছি, ওরা তো বললো যে অরিজিনাল আইসি পাঠাবে। তো দেখা যাক, যদি অরিজিনাল আইসি আসে তাহলে আমি আপনাদের আবার একটা ভিডিও বানিয়ে দেবো। আর একটা হলো, অরিজিনাল আইসির যে লেখাগুলো থাকে একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে, একদম যে ছাপা কোনো জড়িয়ে যাবে না, একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে। বাকিগুলো দেখুন বোঝা যাচ্ছে না, হালকা এদিক ওদিক ঘুরিয়ে দেখতে হচ্ছে। এটা অনেকটা ক্লিয়ার লেখা অবশ্য। আরও আইসি আছে, এটা দেখুন, এটাও এসটি, কিন্তু এসটির লোগোটা দেখুন আর এর এসটির লোগোটা দেখুন। 2030 আইসির যে কিটগুলো পাওয়া যায়, সেই কিটগুলো আমরা খুলে দেখব যে এখানে যে আইসিগুলো ইউজ হয়েছে সেই আইসিগুলো অরিজিনাল কিনা। এখানে ফার্স্টেই আমরা কিন্তু দেখে বুঝে যাচ্ছি, এই যে লেগগুলো দেখুন, লেগের ডিজাইনগুলো কিন্তু ওরকম নয়, বুঝেছেন? আর এখানে যে কাটিংগুলো আছে ঠিক সেন্টারে করা আছে, অরিজিনাল হলে একটু নিচে থাকতো। তো এইখানে দুটো জিনিসই দেখে বলে দিচ্ছি যে এটার আপনার অরিজিনাল আইসি নয়। তবে কিছু কিছু কোম্পানি অরিজিনাল না হলে একটু ভালো কোয়ালিটির আইসি বানায়, সেগুলো আপনাকে যেখান থেকে কিনছেন তারা কিন্তু আপনাকে বলতে পারবে যে আইসির এই কোয়ালিটি এগুলো কীরকম। কিছুদিন আগে আমি এই আইসিগুলো একটা হোম থিয়েটারে চেঞ্জ করেছিলাম। এই যে বলেন না ট্রাইঅ্যাঙ্গেল শেপের যেগুলো আইসিগুলো থাকে, এটা তো ট্রাইঅ্যাঙ্গেলের আইসিগুলো ভালো হয়, তবে এটা অরিজিনাল নয়। অনেকে অরিজিনাল বলে, তবে এটা অরিজিনাল নয়, লেগগুলো দেখেই বুঝতে পারছেন। তো আইসিগুলো অরিজিনাল না হওয়ার জন্য বেশি যখন ওভারলোডে
চলছে তখন আইসিগুলো দেখুন এখান থেকে পুরো একদম নষ্ট হয়ে উড়ে গেছে, এখান থেকে খুলে বেরিয়ে গেছে। এর পেছনটাও দেখুন ওই রকম মার্কিং করা আছে, কিন্তু এগুলো কিন্তু অরিজিনাল নয়। হয়তো কোয়ালিটি হয়তো ভালো হতে পারে, এটুকু বলতে পারি, তবে এগুলো অরিজিনাল নয়। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কিছু জানার থাকলে কমেন্টস করুন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। তো আজকের ভিডিওটা আপাতত এটুকু, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।